যে কারণে সফরে প্রস্তুতি ম্যাচ খেলা হয় তার পুরোটা আদায় করে নিল বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরে আসল লড়াই শুরু হওয়ার আগে ব্যাটিং অনুশীলনটা ভালোভাবেই ঝালিয়ে নিল তামিম ইকবাল, মমিনুল হক, লিটন দাসরা। 2 দিনের প্রস্তুতি ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করেন ওপেনার তামিম ইকবাল। ইনিংসটিকে আরও বড় করতে পারতেন, কিন্তু 136 রান করে স্বেচ্ছায় অবসরে যান বাঁহাতি এই বাংলাদেশ ব্যাটসম্যান। এছাড়া স্বেচ্ছায় মাঠ ছাড়া বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক খেলেছেন 73 রানের ইনিংস। লিটন কুমার দাস 57 রানে অপরাজিত আছেন, যদিও শুরুটা অন্য কিছুই বলছিল। দলীয় 26 রানে ক্যাচ তুলে বিদায় নেন ওপেনার সৌম্য সরকার। তবে শুরুতেই উইকেট পতনের চাপ দলকে বুঝতে দেননি তামিম ও মমিনুল। দ্বিতীয় উইকেটে 134 রানের বড় জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। এ সময় 103 বলে 10 চারে 73 রান করে স্বেচ্ছায় অবসরে যান টেস্টের বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি গড়ে রান করা মমিনুল। এরপর টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের সাথে 75 রানের জুটি গড়েন তামিম, যদিও মুশফিক সেভাবে রান করতে পারেননি। 75 রানের মধ্যে 54 রানেই করেন তামিম। 21 রান করে চামিকা করুরত্নের বলে বোল্ড হয়ে ফিরতে হয় মুশফিককে। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলেন 30 রানের ইনিংস। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে 43 রান। দিনের শেষটা ভালোভাবে সামলে নিয়েছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। প্রথম দিন শেষে 57 রানে অপরাজিত আছেন তিনি। অনেকটা ওয়ানডে স্টাইলে খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। 57 রান করতে লিটন বল খরচা করেছেন 64টি, 4 মেরেছেন 10টি। সব মিলিয়ে মুশফিক ও সৌম্য ছাড়া সবাই রানের দেখা পেয়েছেন। সেদিক থেকে বলাই যায় ভালোই হলো বাংলাদেশের ব্যাটিং অনুশীলন। আগামী 7 মার্চ গলে প্রথম টেস্ট শুরু হবে।